আশা করি সবাই ভালো আছেন। আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে আমরা না চাইলেও রিজেক্টেড হই, তাই না? এবং কে রিজেক্টেড হতে পছন্দ করে? আমরা কেউই না। রিজেক্টেড হতে আমরা কেউই পছন্দ করি না। আমরা সবাই চাই I'll be the chosen person. I'll be appreciated. Everyone will like me. Everyone will appreciate my capacity, my appearance, my wisdom. মাই ইনপুট এভরিথিং। সো আবার আমি যে সবসময় superior অন্যদের থেকে সেটা প্রমাণ করার জন্য আমরা সবসময় তৎপর থাকি, ব্যস্ত থাকি বিভিন্ন দিক থেকে। সেটা হতে পারে আমার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, পরিশীলিত মনোভাব, চর্চা অথবা অর্থনৈতিক অবস্থান অথবা অ্যাপিয়ারেন্স, সামাজিক অবস্থান সমস্ত দিক থেকে আমরা superior হতে পছন্দ করি। কেউ inferior হতে পছন্দ অবশ্যই করি না। কেনই বা করব? এবং যখন কোনো ক্ষেত্রে আমরা রিজেক্টেড হই, ফিলিং অফ রিজেকশন আমাদের মধ্যে কাজ করে। তখন আমরা মনে করি আমরা ইনফেরিয়র। আমরা কোথাও কম্পিট করে কারো কাছে হেরে গেলাম। হেরে যাওয়ার একটা প্রচন্ড খারাপ অনুভূতি আমাদের মধ্যে অনুভূত হয়। কিন্তু দেখেন, আমরা যতই চেষ্টা করি না কেন, জীবনে বিভিন্ন পর্যায়ে এবং এমন না যে একের অধিকবার, একবারও না, একের অধিকবার অনেক সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পরেও নানানভাবে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় রিজেক্টেড ফিল করি। রিজেক্টেড হই। মনে করি যে হেরে গেলাম। আমার ক্যাপাসিটির মনে হয় এখন আর ভ্যালু নাই বা আমি এখন পারছি না। সো এই জিনিসগুলো আমাদেরকে ডিল করতে হয় একবার না, জীবনে অনেকবার। এবং আমরা ভুলে যাই যখন আমরা সফলতা অর্জন করতে থাকি, সফলতার চূড়ান্ত শিখরে থাকি বা এনজয় করতে থাকি মানে আমার সেই কি বলবো? সেই চূড়ান্ত সফলতা বা যা আমি অর্জন করেছি। তখন আমি ভুলে যাই পিছনে তাকাতে যে আসলে কোথা থেকে আমি শুরু করেছিলাম, আজকে কোথায় এসেছি এবং by dint of what? কি আমাকে এখানে নিয়ে এসেছে? তো সেখানে আমি কৃতজ্ঞতা স্বরূপ পিছনে ফিরতে ভুলে যাই। আবার এটাও ঠিক যে আম আমরা এটাও ভাবা শুরু করি যে এটাই শেষ এবং এরপরে আমি শুধুমাত্র মানে উপরের দিকেই উঠতে থাকবো এবং কখনোই হয়তো আমাকে ফেস করতে হবে না কোনো ধরনের চ্যালেঞ্জ। কিন্তু আসলে আদৌ সেটা না। জীবনে আমাদেরকে প্রতিনিয়তই নানান রকম চ্যালেঞ্জ ফেস করতে হয়। কিছু দূর যেতে হয়, একটু দাঁড়াতে হয়, দেখতে হয় আমি কোন পর্যন্ত এসেছি, কিভাবে যাচ্ছি এবং বলা হয় যে যা আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে তা হয়তো আগামীকালকে আমাকে পৌঁছাবে না। সেখানে আরেক জায়গায় যেখানে আমি যেতে চাই সেখানে পৌঁছাতে হেল্প করবে না। তার মানে আমার প্রতিনিয়ত নিজেকে আপডেট করা, আপডেটেড রাখা, রিস্কিলিং করা, অ্যাডাপ্ট করা নতুন সিচুয়েশনের সাথে এই কাজগুলো করে যেতে হয়। এবং আমার ফোকাসটাও সামনে রাখতে হয়। কিন্তু পিছনে হয়তো আমি রিগ্রেট নিয়ে তাকাবো না। কিন্তু গ্র্যাটিটিউড নিয়ে অবশ্যই তাকাবো। কারণ আমার যে আজকের অবস্থান সেটা একদিনে তৈরি হয় নাই। এবং সেটার পিছনে আমার অক্লান্ত পরিশ্রম ছিল, ডেডিকেশন ছিল এবং অনেকের সাপোর্ট ছিল। তো এই বিষয়গুলো আমরা যেন মনে রাখি। এবং রিজেক্টেড যখন ফিল করি তখন আমাদের মনে রাখা উচিত এই রিজেকশন গুলো আমাকে কিন্তু নতুনভাবে নিজেকে ফিরে দেখতে, রিফ্লেক্ট করতে হেল্প করে। যে কোথায় ভুল ছিল, কোথায় কমতি ছিল অথবা আমি কি আরো বেটার করতে পারতাম এবং সামনে আমি কি ভিন্নভাবে করতে পারি। এখনের সিচুয়েশনে বর্তমান এই যে সময়টা বসে আমি এখন কথা বলছি, ওয়ার্ল্ডে খুব পরিস্থিতিটা খুব একটা সুন্দর যাচ্ছে না অবশ্যই। টালমাটাল একটা সিচুয়েশন, নানান কারণে টেনশন কাজ করছে। এবং সেই টেনশন আমরা নিজেরাও বুঝতে পারছি নিজের জায়গাতে বসে নানান সিচুয়েশনে, নানান সেক্টরে, অর্থ, বাণিজ্য, ব্যবসা অনেকে শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি আহ জব নিয়ে অনেক ক্রাইসিস হচ্ছেন লিডারশিপের বিভিন্ন ডিসিশনের কারণে। তো এগুলো সবসময় ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে না তা না। কিন্তু এই সিচুয়েশনটা আমরা কিভাবে ডিল করব, কত গ্রেসফুলি ডিল করব সেটাই ডিফাইন করবে আমি এখন কে। এই সিচুয়েশন থেকে আমার লার্নিং ক্রিয়েই কি স্ট্রেংথ আমি আমার ভিতরে আছে সেটাই বের হয়ে আসবে। এবং এই ক্রাইসিস সিচুয়েশনে নিজেকে তুলে ধরা সবচেয়ে বড় মুখ্যম একটা সময়। আপনার ভিতরে যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটাকে বের করে নিয়ে আসা, সবচেয়ে পিসফুল থাকা, সবচেয়ে গ্রেসফুল থাকা। কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু এই ধরনের সিচুয়েশনে সবচেয়ে বেশি টেন্সড হয়ে যাই কি হবে। বিকজ আমরা সবাই মনে করি আমার উপর সমস্ত দায়িত্ব কর্তব্যের ভার নিয়ে আমি বসে আছি। নিজেকে এতটা এসেনশিয়াল আমরা করে রাখি বা রাখার চেষ্টা করি, মনে করি আমি এই কাজটা না হলে আমার সাথে এতগুলো মানুষ ডিপেন্ডেন্ট, তাদের কি হবে, এই ধরনের কিছু টেনশন আমাদের মধ্যে আসে এবং এটা ভ্যালিড। কিন্তু দেখেন, আমাদের লাইফের কিন্তু কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। আগামী 5 মিনিট পরে, 5 ঘন্টা পরে, আগামীকালকে তো আমরা বলতে পারবো না।
যে আমি কি করব? কিন্তু আমি ছাড়াও এই পৃথিবীতে এত বিলিয়ন মানুষ আছে। আমি ছাড়াও এই পৃথিবী সুন্দরভাবে চলবে। সমস্ত কিছু চলে যাবে। সো এত টেনশন করার কিন্তু আদৌ কোনো সত্যিকার অর্থে যদি চিন্তা করেন খুব ডিপলি কারণ নাই। কিন্তু হ্যাঁ, টেনশন হবে। কিন্তু নিজেকে এখানে একটু দেখেন, রিফ্লেক্ট করেন যে আসলে যে কাজটা আমার এখন এই মুহূর্তে যে কারণে আমি রিজেক্টেড হচ্ছি সেটা জব হোক, পার্সোনাল লাইফে হোক, ওটা কি আমাকে কোথাও ভালো একটা মানুষ হতে, নিজেকে আবার সুন্দরভাবে ফিরে দেখতে, নিজেকে আরো নতুনভাবে দেখার জন্য হেল্প করছে কিনা? একটু যদি সময় নেই, একটু পজ দেই, নিজেকে একটু রিফ্লেক্ট করি, হয়তো অনেক কিছুর উত্তর আমরা খুঁজে পাবো। হয়তো দেখবো যে আদৌ যতটা আমি ভয় পাচ্ছি, এতটা ভয় পাওয়ার আসলেই কোনো কারণ নাই। এটা আমার সমস্তটাই আমার মনের ব্যাপার। তো এই ক্রাইসিস সিচুয়েশনগুলো আসেন আমরা ডিল করি, একজন আরেকজনকে হেল্প করি, পাশে থাকি, নতুন করে আর নতুন ভয় যেটা হয়ই নাই সেই সব জিনিসগুলো চিন্তা করে সিচুয়েশনটাকে আরো কমপ্লেক্স না করি, সামনে ফোকাস করি। অবশ্যই চেষ্টা করলে ভালো দিন আসবে। এবং আমি অনেকের সাথে কথা বলছি, অনেকে এত হ্যাপি যে আমি নিজেও চিন্তা করি না আমার লাইফ এই 2 দিন বা 2 সপ্তাহ বা 1 সপ্তাহের মধ্যে এত চেঞ্জ হয়ে যাবে, আমি এত কিছু পাবো যে যেটা আমার চাওয়ার থেকেও বেশি, এটাও আমি চিন্তা করি নাই। গড আমাদের হয়তো অনেক সময় পরীক্ষা নেয়, ইউনিভার্স পরীক্ষা নেয়, সৃষ্টিকর্তা পরীক্ষা নেয়। সো আমরা জানি এবং আমাদের মধ্যে সেই স্ট্রেংথও আছে, আমরা সেই পরীক্ষায় পাশও করব। সো বি হ্যাপি উইথ ইউর সেলফ হোয়াট এভার ইট ইজ। আমরা কেউই পারফেক্ট না, আমরা চেষ্টা করি মাত্র। সো আমাদের অনেক সবারই কমতি থাকে, প্রত্যেকের ডিসিশন মেকিং ভুল থাকে, এবং এই সিচুয়েশনগুলো আমার পার করার মতো যথেষ্ট স্ট্রেংথও থাকে। সেই সিচুয়েশনগুলো আপনারা পার করবেন, গ্রেসফুলি পার করবেন। আমার বেস্ট উইশেস উইথ অল অফ ইউ। রিজেকশন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, রাদার এটা অপরচুনিটি হিসাবে চিন্তা করি। দেখি আমরা কিভাবে নিজেদের একটা স্ট্রং মানুষ হিসাবে, আরো আরো ভালো মানুষ হিসাবে, পূর্বের চেয়ে আরো বেটার মানুষ হিসাবে নিজেকে নিজের সামনে উপস্থাপন করতে পারি এবং বলি ইয়েস, আই হ্যাভ ডান দিস। আই এম নট দ্য পার্সন আই ওয়াজ টু ইয়েস্টারডে, আই এম দ্য বেটার ভার্সন অফ মাই সেলফ। থ্যাংক ইউ ভেরি মাচ।